এর আগের দিন আমি অ্যাসিডস বলে দিয়েছিলাম না, অ্যাসিডস আর বেস বলা ছিল। এর আগের দিনের ক্লাসে কি বলছিলাম? তড়িৎ বিশ্লেষণ, ইলেকট্রোলাইসিস। ইলেকট্রোলাইসিস কাকে বলে? যে প্রক্রিয়ায় তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্য দিয়ে গলিত অবস্থায় তড়িৎ প্রবাহ করলে দুইটা আয়নে বিভক্ত হয়ে যায় এবং নতুন যৌগ গঠন করে, তাকে কি সেই প্রক্রিয়াটাকে কি বলবো? ইলেকট্রোলাইসিস বা তড়িৎ বিশ্লেষণ। বোঝা গেল তো? মানে তো গলিত অবস্থায় বা দ্রবীভূত অবস্থায় তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে দিয়ে তড়িৎ চালনা করলে রাসায়নিক বিভাজন ঘটে, এই প্রক্রিয়াটাকে কি বলা হয়? তড়িৎ বিশ্লেষণ। তড়িৎ বিশ্লেষণ মানে কি? আমি যদি NaCl মধ্যে দিয়ে তড়িৎ চালনা করি, তাহলে এটা কিসে বিভক্ত হবে? Na+ আর দুইটা আয়নে বিভক্ত হবে। বোঝা গেল তো? এই তড়িৎ বিশ্লেষণ যেই পাত্রের মধ্যে করা হয় সেই পাত্রটাকে কি বলা হয়? ভোল্টামিটার। এই ভোল্টামিটারের ব্যবহার প্রথম কে করেন? হফম্যান ব্যবহার করে। বোঝা গেল তো? তড়িৎ বিশ্লেষণ এতটুকুই। তড়িৎ বিশ্লেষণ কাদের মধ্যে হয়? তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে। তড়িৎ বিশ্লেষ্য কি? ইলেকট্রোলাইটস। ইলেকট্রোলাইটস কাদেরকে বলবো? যেই সব যৌগের মধ্য দিয়ে তড়িৎ চালনা করা যায় তাদেরকে বলে ইলেকট্রোলাইটস। বোঝা গেল তো? তো সোজা কথায় ইলেকট্রোলাইটস কাদেরকে বলবো? কাদেরকে বলবো? অ্যাসিডস, বেস আর কি লবণের জলীয় দ্রবণ, এগুলাকে কি বলবো? ইলেকট্রোলাইটস। যেহেতু এরা আয়নে বিভক্ত হয় তাই এদেরকে বলা হয় কি বিভাজন বলা হয়? আয়নীয় বিভাজন বলা হয়। সেম ভাবে নন ইলেকট্রোলাইটস বা তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ কি? তার উল্টাটা। যাদের মাঝখান দিয়ে তড়িৎ চালনা করা যায় না তাদেরকে বলা হয় তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। যেরকম কি বিশুদ্ধ জল, বিশুদ্ধ জলের মাঝখান দিয়ে জল দিয়ে তড়িৎ চালনা করা যায় না। বিশুদ্ধ জল, চিনির দ্রবণ, অ্যালকোহল, এগুলো হচ্ছিল নন ইলেকট্রোলাইটস এবং এদেরকেই বলা হয় সমযোজী যৌগ। বোঝা গেল? যা বলে আসছিলাম সেটাই বললাম। তারপর আমি বলছিলাম যেহেতু ইলেকট্রোলাইটস সম্পর্কে বললাম তাই ইলেকট্রোলাইটস কি কি বলছি? অ্যাসিড, বেস আর কি লবণ। এই অ্যাসিড কাকে বলে? অ্যাসিড কাকে বলে? অ্যাসিড হচ্ছে সেই সব যৌগ যারা দ্রবণে H+ আয়ন উৎপাদন করে তাদেরকে কি বলা হয়? শুধু H+ আয়ন উৎপাদন করবে তাদের কি বলবো? অ্যাসিডস। এই তত্ত্বটা কে দিছিল সবার প্রথম? আরহেনিয়াস। যেহেতু আরহেনিয়াস আয়নের কথা বলছে তার মানে আয়নিক থিওরি কে দিছিল? অ্যাসিড সম্পর্কে আয়নিক থিওরি কার? আরহেনিয়াসের আয়নিক থিওরি। বোঝা গেল তো? অ্যাসিডস কয় ধরনের হয়? অ্যাসিডস দুই ধরনের হয়। একটা কি? একটা অর্গানিক অ্যাসিড আর একটা মিনারেল অ্যাসিড। অর্গানিক অ্যাসিড কাদেরকে বলবো? যেগুলো আমাদের প্রকৃতিতে পাওয়া যায় তাদেরকে আমরা অর্গানিক অ্যাসিড বলবো। যেমন কি CH3COOH, এটা কি বলতো? এটা কি? অ্যাসিটিক অ্যাসিড। কোথায় পাওয়া যায়? ভিনিগারে। তারপরে কি HCOOH, এটা কি বলতো? এটা ফর্মিক অ্যাসিড, পিঁপড়ের হুলে পাওয়া যায়। তোমরা আরো জানো ল্যাকটিক অ্যাসিড কিসে পাওয়া যায়? দুধে পাওয়া যায়। টার্টারিক অ্যাসিড কিসে পাওয়া যায়? টার্টারিক অ্যাসিড তেঁতুলে। সাইট্রিক অ্যাসিড লেবুতে, টক জাতীয় ফলে, তাই না? আরো আছে, আর কি আছে? হ্যাঁ, ম্যালিক অ্যাসিড। এগুলা সব কি? অর্গানিক অ্যাসিড। এই অর্গানিক অ্যাসিড বেশিরভাগই কি ধরনের অ্যাসিড? দুর্বল অ্যাসিড হয়। কেন দুর্বল অ্যাসিড বলা হয়? কেননা এরা খুব অল্প পরিমাণে H+ আয়ন উৎপাদন করে। সেম ভাবে মিনারেল অ্যাসিড বলি। মিনারেল অ্যাসিড কি? বিভিন্ন খনিজ থেকে পাওয়া যায় বা রাসায়নিক বিক্রিয়াজাত। সেগুলো কি কি? হাইড্রোক্লোরিক অ্যাসিড, কি কি? HCl, তারপরে কি HNO3, তারপরে কি H2SO4, হ্যাঁ, তারপরে কি? তারপরে H2CO3। আচ্ছা বলো তো H2CO3 কি? H2CO3 কার্বনিক অ্যাসিড, H2CO3। আরেকটা কি? H3PO4, এটা কি বলতো? তারপরে H2S, এটা কি বলতো? হাইড্রোজেন সালফাইড। অ্যাসিডকে আরো দুইটা ভাগে ভাগ করা যায়। আণবিক গঠন অনুসারে অ্যাসিডকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হাইড্রাসিড আর একটা অক্সি অ্যাসিড। এই জায়গাটা খুব ভুল হয়। হাইড্রাসিড কাদেরকে বলবো? হাইড্রাসিড তাদেরকে বলবো যেখানে হাইড্রোজেনের অণু থাকে, তাই সেটাকে কি বলবো? হাইড্রাসিড। আর অক্সি অ্যাসিড কাকে বলবে? হাইড্রোজেনের সাথে সাথে অক্সিজেনও থাকতে হবে, তাদেরকে বলা হয় অক্সি অ্যাসিড। এইখানে তাকায় বলো তো অক্সি অ্যাসিড কোনটা? HNO3, এটা কি? অক্সি অ্যাসিড। H2SO4 কি? অক্সি অ্যাসিড। এইটা কি অ্যাসিড? এইটা কি অ্যাসিড? বোঝা গেল কি? এটা পারবা তো? কোনো সমস্যা নাই তো? এটা বোঝা গেল?
আর কি বলছিলাম এইখানে শুধুমাত্র আমি কি বললাম দুর্বল অ্যাসিড কাদেরকে বলে অর্গানিক অ্যাসিডকে, আর স্ট্রং অ্যাসিড কাদেরকে বলবো মিনারেল অ্যাসিডকে। কিন্তু ব্যতিক্রম এইটাই, কোনটা? H2CO3 কার্বনিক অ্যাসিড। কার্বনিক অ্যাসিড মিনারেল হওয়া সত্ত্বেও এটা একটা দুর্বল অ্যাসিড, মনে থাকবে তো? তাহলে অ্যাসিড সম্পর্কে আয়নিক থিওরি কে বলছিল? অ্যাসিড স্বাদে কি? অ্যাসিড স্বাদে টক বা অম্ল। অ্যাসিড স্বাদে কি? টক বা অম্ল। যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড, আমাদের পাকস্থলিতে হাইড্রোক্লোরিক অ্যাসিড নির্গত হয় যখন একটু ভাত খাওয়ার পরে একটু বদহজম হয়ে যায়, টক টক ঢেকে ওঠে না, তার মানে অ্যাসিডের স্বাদ কি? এমনিতে লেবুর স্বাদ কি? তোমরা জানি না আসছো না, লেবুতে কি অ্যাসিড থাকে? স্বাদ কি? টক। তার মানে অ্যাসিড স্বাদে কি হয়? অ্যাসিড স্বাদে টক হয়। বোঝা গেল তো? অ্যাসিডের ইন্ডিকেটর কি কি? অ্যাসিডের ইন্ডিকেটর লিটমাস। অ্যাসিডে এই লিটমাস কিসের থেকে তৈরি করা হয় বলো তো? লাইকেন থেকে লিটমাস প্রস্তুত হয়। এই অ্যাসিডে লিটমাসটা নীল লিটমাসটা লাল লাল, অ্যাকচুয়ালি লিটমাসের কালার নীলই হয়, হ্যাঁ, নীল লিটমাসটা কিসে হয়ে যায়? লাল। এটা একটা ইন্ডিকেটর লিটমাস। আরেকটা হয় মিথাইল অরেঞ্জ। মিথাইল অরেঞ্জ, এই মিথাইল অরেঞ্জ কি হয়ে যায়? গোলাপি বা লাল। কি হয়ে যায়? অরেঞ্জ তো অরেঞ্জ কমলা কালারের, তাই না? এটা কি হয়ে যায়? গোলাপি বা লাল। আরেকটা ইন্ডিকেটর কি? আরেকটা ইন্ডিকেটর হচ্ছিল তোমার ফিনোলফথলিনের দ্রবণ, তাই না? এটা কি হয়ে যায়? এটাতে কোনো চেঞ্জ হয় না, বর্ণহীন। ফিনোলফথলিনের দ্রবণে অ্যাসিড কি? বর্ণহীন। বোঝা গেল তো? এই তিনটা ইন্ডিকেটর আগেই বলছিলাম। এছাড়া বলছিলাম অ্যাসিড আমরা দুইভাবে পায়া থাকি। অ্যাসিড কয়ভাবে পায়া থাকি? দুইভাবে। সবসময় মনে রাখবা, অধাতুর সঙ্গে যখন হাইড্রোজেন যুক্ত হয়। আচ্ছা, আমি এর আগে বললাম যে হাইড্রোজেন আয়ন মানে H+ আয়ন। এই H+ আয়ন কাকে বলে? H+ আয়ন জিনিসটা কি? ভালো করে মনে করে দেখো, হাইড্রোজেন পরমাণু ক্রমাঙ্ক কত? 1। পারমাণবিক ভার কত? 1, তাই না? তার মানে হাইড্রোজেন যখন বিক্রিয়ায় অংশগ্রহণ করে তখন ইলেকট্রন ত্যাগ করে ফেলায়। যেহেতু ইলেকট্রন ত্যাগ করে, নিউক্লিয়াসের থেকে ইলেকট্রন ত্যাগ হয়ে যায়, এটাকে কি বলা হয়? এটা কি বলা হয়? হাইড্রোজেন আয়ন। বোঝা গেল কি বললাম? এই হাইড্রোজেনের আয়ন প্রচন্ড আনস্টেবল। এই হাইড্রোজেন আয়নকে কোনো দ্রবণে পাওয়া যায় না। এই হাইড্রোজেন আয়ন যখন জলের সঙ্গে যুক্ত হবে, এই জলের সঙ্গে যুক্ত হয়ে H3O গঠন করে। এই H3O কে বলা হয় হাইড্রোনিয়াম। কি বলা হয় H3O কে? হাইড্রোনিয়াম। কে গঠন করলো? হাইড্রোজেনের আয়ন। কার সাথে যুক্ত হয়ে? জলের সাথে যুক্ত হয়ে। অ্যাসিড আমরা দুইভাবে পায়ে থাকি। অধাতু যখন হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হবে তখন অ্যাসিড পাওয়া যায়। কি বললাম? অধাতু যখন অ্যাসিডের সঙ্গে যুক্ত হবে তখন কি পাওয়া যায়? একটা উদাহরণ বলো দেখি। অধাতু কি? যেমন Cl2 ক্লোরিন গ্যাস হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়ে কি তৈরি করে? 2HCl তৈরি করবে। ব্রোমিন যখন হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয় তখন কি তৈরি করে? 2BHR। আর কি? সালফার যখন হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয় তখন কি হয়? H2S, তাই না? তাহলে আমি কি বললাম? অধাতু যখন হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়ে জলে দ্রবীভূত হয় তখন অ্যাসিড উৎপাদন করে। বোঝা গেল তো? এইটা একটা প্রসেস বললাম। আরেকটা প্রসেস কি? অধাতুর অক্সাইড। এই অক্সাইড জিনিসটা কি? কোন মৌল যখন অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে নতুন মৌল উৎপাদন করে সেটা কি বলা হয়? কি? অধাতুর অক্সাইড। ঠিক আছে তো? যেমন অধাতুর অক্সাইড যখন জলের সঙ্গে যুক্ত হয় তখন অ্যাসিড উৎপাদন করে। তার মানে এটার উদাহরণ কি? অধাতুর অক্সাইড বললাম। দেখো, কার্বন কি? অধাতুর অক্সাইড কোনটা? CO2, কার্বন ডাই অক্সাইড, তাই না? কার্বন একটা অধাতু, তার অক্সাইড কি? কার্বন ডাই অক্সাইড। এর সঙ্গে কাকে যুক্ত করব? জলকে যুক্ত করব। জলকে যুক্ত করলে কি উৎপাদন করবে? অ্যাসিড উৎপাদন করবে। কি উৎপাদন করে দেখো তো নিজেটা বলতে পারবা? H2 আগের থেকেই ছিল। তারপরে কি? CO3 কি তৈরি করলো? কার্বনিক অ্যাসিড। মনে আছে তো? তারপরে যেমন ধরো সালফার একটা কি? অধাতু না? সালফারের অক্সাইড কি? সালফারের দুইটা, সালফার ট্রাই অক্সাইড SO3। এটা কি বলতো? সালফার ট্রাই অক্সাইড। এইটার সঙ্গে যদি আমরা জল যুক্ত করি তাহলে কি হবে বলতো? সালফার ট্রাই অক্সাইড। কিন্তু মন দিয়ে শোনো, সালফার ট্রাই অক্সাইড যখন জলের সঙ্গে যুক্ত হয় তখন কি তৈরি করবে? মেলাও
বলো নিরুপম, দেখে বলো। H2 কে নাও, H2 একা আছে না, H2 একা না, তারপরেরটা বলো, তারপরেরটা বলো। H2 বলো, এটা কি তৈরি হলো? সালফিউরিক অ্যাসিড। এবার তোমাকে পরীক্ষায় প্রশ্ন আসছে, সালফিউরিক অ্যাসিড সালফারের কোন অক্সাইড, ট্রাই না ডাই? ট্রাই অক্সাইড, মনে থাকবে তো? ঠিক একইভাবে এস সালফারের ওই ডাই অক্সাইড, এটা কি ডাই অক্সাইড, এটার সঙ্গে কি যুক্ত করব? H2O। এবার এবার বলো নিরুপম, বলো নিরুপম, বলো কি তৈরি হবে? বলো H2SO কি 3, এটাকে বলা হয় সালফিউরাস অক্সাইড। অধাতুর অক্সাইডের সঙ্গে যখন জল যুক্ত হবে তখন অ্যাসিড তৈরি করবে, আবার অধাতু যখন হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হবে এবং জলে দ্রবীভূত হবে তখন অ্যাসিড তৈরি করতে হবে। এইভাবে দুইটা ভাবে অ্যাসিড তৈরি করা বুঝালাম। বোঝা গেল তো কি বললাম? এবার ভালো করে দেখো, আমি এত কিছু বলতাম না, যেহেতু অনেকেই আসো নাই, ভাইটাল চ্যাপ্টার, তার জন্যই বললাম। সবার প্রথম অ্যাসিডের তত্ত্ব কে দিছিল? কে দিছিল? আরহেনিয়াস। কি বলছিল? আরহেনিয়াস কি বলছিল? যে সমস্ত যৌগ জলীয় দ্রবণে হাইড্রোজেনের আয়ন উৎপাদন করবে তাকে কি বলবো? তাকে কি বলবো? অ্যাসিড। অ্যাসিড সম্পর্কে তত্ত্ব সবার প্রথম আরহেনিয়াস দিছিল। কি বলছিল? হাইড্রোজেন আয়ন উৎপাদন করবে, এইটাই হচ্ছিল আরহেনিয়াস তত্ত্ব। আর এরপরে এই যে হাইড্রোজেনের আয়ন উৎপাদন করে এইটাকে অ্যাসিডের আয়নিক থিওরি বলে। আয়নিক থিওরি বলে, হ্যাঁ। এরপরে জন ব্রোনস্টেড ও লরে, এই জন ব্রোনস্টেড ও লরে বলছিল যে অ্যাসিড ওই সব মৌলকে বলা হয় যারা প্রোটন দান করে। কি বললাম? যারা প্রোটন দান করে। এতদিন তো শুনে আসছিলাম ইলেকট্রন দান করে, প্রোটন আবার কেমন করে দান করে? ভালো করে বুঝো, এইটাকে বলা হয় প্রোটন থিওরি। এটাকে কি বলবো? প্রোটন থিওরি। অ্যাকচুয়ালি জন ব্রোনস্টেড আর লরে এই আরহেনিয়াসের তত্ত্বটাকেই ঘুরায় বলছে। কেমন করে ঘুরায় বলছিল? আরহেনিয়াস বলছিল যে হাইড্রোজেন আয়ন উৎপাদন হয়। হাইড্রোজেন আয়ন উৎপাদন হওয়া মানে কি? ভালো করে বুঝো। হাইড্রোজেনের পারমাণবিক ক্রমাঙ্ক কত? 1। ভার কত? 1। নিচেরটা দিয়ে কি ডিনোট করো? ইলেকট্রন এবং প্রোটন। তাহলে হাইড্রোজেনের ইলেকট্রন কত? 1। প্রোটন কত? 1। যদি বলি নিউট্রন কত? 0। নিউট্রন কত? 0। নিউট্রন নাই। তার মানে নিউট্রন যদি, ইলেকট্রন প্রোটন আর নিউট্রনই তো কণা, যদি ইলেকট্রন দিয়ে দেয় নিউট্রনও না থাকে, ওর কাছে পড়ে থাকে কি? প্রোটন। এই জন্যই ব্রোনস্টেড আর লরে বলছে যে যেসব যৌগ দ্রবণে প্রোটন দান করে তাদেরকেও কি বলে? অ্যাসিড বলে। বোঝা গেল তো প্রোটন থিওরি। আয়নিক থিওরি কে দিছিল? আরহেনিয়াস। প্রোটন থিওরি কে দিল? ব্রোনস্টেড ও লরে। এতক্ষণ অ্যাসিড সম্পর্কে তত্ত্ব কার কার বুঝলা? একটা কে ছিল? আরহেনিয়াস। 2 নাম্বার কে ছিল? ব্রোনস্টেড আর লরে। 3 নাম্বার কে ছিল? লুইস। পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে অ্যাসিড সম্পর্কে আধুনিক তত্ত্ব কার? লুইসের। এই লুইস আবার কি বলছে? লুইস বলছে লুইসের যে থিওরি সেটাকে বলা হয় ইলেকট্রন পেয়ার থিওরি বা ইলেকট্রন থিওরি বলি, ইলেকট্রন থিওরি। এই লুইস বলছে যে অ্যাসিড তাদেরকে বলবো যারা ইলেকট্রন গ্রহণ করে। কি বললাম? লুইস কি বললো? আবার একটু প্রথম থেকে বলি। আরহেনিয়াস বলছিল যারা হাইড্রোজেন আয়ন উৎপাদন করে তাদের কি বলে? ব্রোনস্টেড আর লরে কি বলছিল? যারা প্রোটন দান করে তাদেরকে অ্যাসিড বলে। আর লুইস কি বলল? লুইস বলল যে যেই সব যৌগ দ্রবণে ইলেকট্রন গ্রহণ করে তাদেরকে বলা হয় অ্যাসিড। এটাকেই বলছে ইলেকট্রন থিওরি। এইটুকু ক্লিয়ার হয়েছে? আরেকটু ক্লিয়ার করে বলে দিই। সব সময় মনে রাখবা ধাতু অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে। বোঝা গেল? ধাতু অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে। যেমন ধাতু অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপাদন করে। কি বললাম? যদি পরীক্ষায় প্রশ্ন আসে
ধাতু অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে কোন গ্যাস উৎপাদন করে? হাইড্রোজেন গ্যাস উৎপাদন করে। হাইড্রোজেনকেও বের করে দেয়। যেমন জিঙ্ক একটা কি গো, ধাতু না অধাতু? এই জিঙ্কের সঙ্গে আমি H2SO4 মিশাই দিই। H2SO4টা কি? H2SO4 কি? সালফিউরিক অ্যাসিড। আমি সোজা বাংলা কথা বলে দিই, যেখানে যেখানে হাইড্রোজেন শুরু থেকে দেখবা সেটাই মারবা অ্যাসিড। বোঝা গেল তো? কারণ আমরা জানি তো যেসব যৌগে হাইড্রোজেন পাওয়া যায় সেটা কি? H2S কি? H2SO4, HCl। তাহলে অ্যাসিড চিনতে পারবা তো? পরীক্ষায় যদি আলাদা করতে বলবে পারবা তো? এবার বোঝো, এই জিঙ্ক ধাতুর সঙ্গে যখন H2SO4 বিক্রিয়া করে তখন কি উঠবে? ভালো করে আবার বলি, পরীক্ষায় প্রশ্ন আসছে ধাতু আর অ্যাসিড বিক্রিয়া করে কি আলাদা করে? হাইড্রোজেন। কি উৎপাদন করে? হাইড্রোজেন। বোঝা গেল তো? তার মানে তাই যদি হয়, এই Zn জিঙ্কের সঙ্গে H2SO4 বিক্রিয়া করে কি হবে? Zn H2 কে আলাদা করে দিই, H2 কে আলাদা করে দিই, H2 আলাদা হয়ে গেল, হইলো? H2 কে বাদ দাও, এবার কে পড়ে আছে? এটা কি পড়ে আছে? H2 আলাদা হইলে যদি ধাতু অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে কি উৎপাদন করবে? হাইড্রোজেন উৎপাদন করবে। যদি বাংলা কথায় বলে কোন গ্যাসকে আলাদা করে দেয়? হাইড্রোজেনকে আলাদা করে দেয়। তাহলে জিঙ্ক আর H2SO4 যোগ করলে হাইড্রোজেন আলাদা হলে জিঙ্ক সালফাইড ZnSO4 করে থাকে। বোঝা গেল কি বললাম? হ্যাঁ, তাহলে বলো অ্যাসিড সম্পর্কে কয়টা তত্ত্ব শিখছি? 3টা। অ্যাসিড সম্পর্কে কয়টা তত্ত্ব? 3টা। সবার প্রথম যে তত্ত্বটা দিছে তার নাম কি? ওইটাকে কি থিওরি বলে? আয়নিক থিওরি। দ্বিতীয় জনকে ব্রনস্টেড আর লরে। ওরা কিসের থিওরি দিয়েছিল অ্যাসিড সম্পর্কে? প্রোটন থিওরি। আর আধুনিক জনক কাকে বলা হয় অ্যাসিডের? আচ্ছা, লুইস কিসের থিওরি দিয়েছিল? লুইস কি বলছিল? লুইস কি বলছিল? বলছিল যে সব জৈব যৌগ ইলেকট্রন গ্রহণ করে তাদেরকে অ্যাসিড বলে। এই কথাটা আলাদা করে বলার কি প্রয়োজন? আমি পিরিয়ডিক টেবিলে বলে দিছি না, যারা ধাতু, যারা যেসব যৌগ ইলেকট্রন ত্যাগ করে তাদেরকে কি বলবো? আর যারা গ্রহণ করে তাদেরকে কি বলবো? জিঙ্ক একটা কি? জিঙ্ক একটা ধাতু। জিঙ্ক কি ত্যাগ করবে? যারা ইলেকট্রন ত্যাগ করে তাদেরকে কি বলা হয়? আর গ্রহণ করে যারা? জিঙ্ক একটা কি? এই ইলেকট্রন ত্যাগ করছে না গ্রহণ করছে? তো ও যে ইলেকট্রন ত্যাগ করছে নিচে কে? কে নিছে? অ্যাসিড নিছে। তাহলে ও কি বললো? যারা, অ্যাসিড কাকে বলে? যারা ইলেকট্রন গ্রহণ করে তাদেরকে অ্যাসিড বলে। বুঝলা কি? এটা আমরা পিরিয়ডিক টেবিলেই পড়ে আসছি। তাহলে বোঝা গেল তো? তাহলে ধাতু অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে কোন গ্যাস উৎপাদন করলো? হাইড্রোজেন। এই কথাটা কে বলছিল? ক্লিয়ার তো? 3টা থিওরি বোঝা গেল। তাহলে অ্যাসিড সম্পর্কে আর কিছু নাই। এবার বেস বোঝো। বেস, এটার ইংরাজি টার্মসটা মনে রাখাই ভালো। বেসকে বাংলায় বলা হয় ক্ষারক। বেসকে বাংলায় কি বলা হয়? ক্ষারক। এই বেস কাকে বলে? বেস কাকে বলে? যেসব জৈব যৌগ, জৈব যৌগ জলীয় দ্রবণে হাইড্রোক্সিল অথবা হাইড্রক্সাইড উৎপাদন করে তাদেরকে বলা হয় বেস বা ক্ষারক। হাইড্রক্সিল বা হাইড্রক্সাইড কি জিনিস? OH-। এইটাকে কি বলা হয়? হাইড্রক্সাইড। কি বলা হয়? হাইড্রক্সাইড। আচ্ছা, তাহলে জলীয় দ্রবণে অ্যাসিড কি উৎপাদন করতো? কি উৎপাদন করতো? ওটাকে কি বলো? হাইড্রোজেন আয়ন। যারা হাইড্রোজেন আয়ন উৎপাদন করে তারা কি? অ্যাসিড। আর যারা হাইড্রক্সাইড উৎপাদন করে তারা কি? বেস বা ক্ষারক। আচ্ছা, হাইড্রোজেন আয়ন উৎপাদন করে এই কথাটা কে বলছিল? আরহেনিয়াস। আর হাইড্রক্সাইড উৎপাদন করে ক্ষার, এটা কে বলছে? আরহেনিয়াস। বোঝা গেল কি বললাম? তাহলে কি বললাম? যেসব জৈব যৌগ জলীয় দ্রবণে হাইড্রক্সিল অথবা হাইড্রক্সাইড উৎপাদন করে তাদেরকে কি বলবো? বেস বা ক্ষারক। যেমন এটা কি বলতো? এটা কি? সোডিয়াম হাইড্রক্সাইড। এই সোডিয়াম হাইড্রক্সাইড যখন জলীয় দ্রবণে যাবে তখন কি উৎপাদন করবে? এটা নিরূপম বলবে, আর কেউ বলবা না। বলো কি উৎপাদন করবে? এটা কি উৎপাদন করবে? সোডিয়াম কি? সোডিয়াম কি? Na+। আর এটা কি উৎপাদন করবে? OH-। এটা কি উৎপাদন করলো দেখো তো? কিসে বিশ্লিষ্ট হইলো? কিসে বিশ্লেষণ হইলো?
হাইড্রক্সাইডে, বোঝা গেল তো, দুইটা আলাদা ধর্ম বিশিষ্ট যৌগ, বোঝা গেল। তাহলে জলীয় দ্রবণে যারা হাইড্রক্সাইড উৎপাদন করবে তাদেরকে কি বলবো? বেস, ঠিক আছে তো। তার মানে যেখানে যেখানে ওএইচ লাগানো থাকবে ওগুলো অ্যাকচুয়ালি কি? ওগুলা বেস। আর যেটা এস দিয়ে শুরু হবে সেটা কি? অ্যাসিড, বোঝা গেল তো। এছাড়াও এটা তো আমি ক্ষারকের সংজ্ঞা দিলাম, সোজা বাংলা কথা, যারা ওএইচ জলীয় দ্রবণ উৎপাদন করে তারা হচ্ছিল বেস। এছাড়াও যদি যদি কোনো ধাতব অক্সাইডের সাথে, যদি কোনো ধাতব অক্সাইড বা হাইড্রক্সাইড ধাতব অক্সাইড বা হাইড্রক্সাইড, যদি কোনো ধাতব অক্সাইড বা হাইড্রক্সাইডের সাথে অ্যাসিডের বিক্রিয়া ঘটে, অ্যাসিডের বিক্রিয়া ঘটে, তাহলে লবণ এবং জল উৎপাদন হয়। যেসব ধাতব অক্সাইড বা হাইড্রক্সাইডের সাথে অ্যাসিডের বিক্রিয়া ঘটালে লবণ এবং জল উৎপাদিত হয় তাদেরকেও আমরা বেস বা ক্ষারক বলবো, বোঝা গেল তো। একটা উদাহরণ দিই, দেখো প্রথমে বললাম ধাতব অক্সাইড, ঠিক আছে তো। ক্যালসিয়াম একটা কি বলতো? প্রথমে বললাম ধাতব অক্সাইড, ক্যালসিয়াম একটা কি? ধাতু। আচ্ছা, ধাতব অক্সাইড, অক্সাইড কাকে বলছিলাম? কোন যৌগ যখন অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে নতুন যৌগ উৎপাদন করে তাকে কি ধাতব অক্সাইড বলে। তাহলে ক্যালসিয়ামের সাথে ও লাগায় দাও, এটা কি? ক্যালসিয়াম অক্সাইড, ঠিক আছে তো। এই ক্যালসিয়াম অক্সাইডের সঙ্গে একটা কি বিক্রিয়া করাইতে বলছে? অ্যাসিড। কি মিশাবো? H2SO4। H2SO4 বিক্রিয়া করালে কি হবে বলো? আবার দেখো ধাতব অক্সাইডের সাথে কি বিক্রিয়া করাইতে বলছে? এটা ধাতুর অক্সাইড, ধাতব অক্সাইড সালফিউরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করলো, মাস্ট কি উৎপাদন হবেই? লবণ এবং জল। জল তো চেনই, জলের সংকেত কি? এই দেখো H2 আর এইখান থেকে একটা ও নাও, তাহলে কি হয়ে গেল? H2O। তাহলে লবণ কি পড়ে থাকলো বলো তো? CaSO4, বুঝলা? তাহলে কি বললাম? যদি কোনো ধাতব অক্সাইডের সঙ্গে অ্যাসিড বিক্রিয়া করে কি মাস্ট উৎপাদন হবেই? লবণ এবং CaSO4টা লবণ আর H2O কি? জল। এটা আমি কোনটা দিয়ে বুঝাইলাম? ধাতব অক্সাইড। একটা হাইড্রোক্সাইড দিয়ে বুঝাই। হাইড্রোক্সাইড কাকে বলে? হাইড্রোক্সাইড কাকে বলে? OH কে। তার মানে সোডিয়াম কি একটা বলো তো? সোডিয়াম ধাতু। সোডিয়াম কি? ধাতু না? তো ওর হাইড্রোক্সাইড কি হবে? NaOH, তাই না? সোডিয়াম হাইড্রোক্সাইড হয়ে গেল। এর সঙ্গে কাকে মিশাইতে হবে নিরুপম? একটা অ্যাসিড। কোন অ্যাসিড? HCl নেই। আচ্ছা, কি উৎপাদন হবেই মাস্ট? লবণ এবং জল। জল বানাও, জল বলো কোথার থেকে নিব? আরেকটা, তাহলে কি হবে বলো? আর কি পড়ে থাকলো বলো? NaCl চেনো? বোঝা গেল? হ্যাঁ, NaCl কি বলো তো? সাধারণ লবণ। এটা ক্যালসিয়ামের লবণ, ক্যালসিয়াম সালফেট। তাহলে বলো, না দেখে বলো, সোজা বাংলা কথায় বেস বা ক্ষারক কাকে বলে? যারা হাইড্রক্সাইড উৎপাদন করে তাদের কি বলে? জলীয় দ্রবণে, কিন্তু জলীয় দ্রবণ মানে জলের সাথে বা গলিত অবস্থায় কি উৎপাদন করে? হাইড্রক্সাইডের সঙ্গে। তাহলে ও এর যেখানে যেখানে দেখবা ওইটা কি? আচ্ছা, আরেকভাবে বলছিলাম, আরেকভাবে ক্ষারকের সংজ্ঞা দিছে কি? ধাতব অক্সাইড অথবা ধাতব হাইড্রো অক্সাইডের সঙ্গে যখনই অ্যাসিড বিক্রিয়া করবে তখন কি? লবণ এবং জল উৎপাদন করবে, তাদেরকেও আমরা কি বলবো? বেস বা ক্ষারক। বোঝা গেল তো? এইটুকু ক্লিয়ার? বেস বা ক্ষারক। এইবার এই বেসগুলার মধ্যেই যেসব বেসের মধ্যে যেসব বেস বা ক্ষারকের মধ্যে যেসব ক্ষারক জলে দ্রবীভূত হয়
তাদেরকে বলা হয় অ্যালকালাইজ বা ক্ষার। বোঝা গেল তো? তো তোমরা তো ক্ষারক তো বুঝলাই, যাদের যাদের গায়ে OH লাগানো আছে তারা কি ক্ষারক? বলতে থাকো। এটা কি? ক্ষার, জলে দ্রবীভূত হয়। এটা কি? এটা কি? তারপরে আরেকটা কি? KOH, পটাশিয়াম। বোঝা গেল তো? এরা জলে দ্রবীভূত হয়। কি বললাম? ক্ষারক কাদেরকে বলে? আবার বলো, ক্ষারক কাদেরকে বলে? যারা হাইড্রোক্সাইড উৎপাদন করে। ক্ষার কাদেরকে বলে? যে সব ক্ষারক জলে দ্রবীভূত হয় তাদেরকে কি? তাহলে অ্যালকালাইজ বা ক্ষার কাদেরকে বলে? NaOH, KOH, CaOH2। বোঝা গেল তো? আমাদের অ্যাসিড কয় ধরনের বলছিলাম? একটা অর্গানিক আর একটা মিনারেল। আবার দুর্বল অ্যাসিড আর স্ট্রং অ্যাসিডও বলছিলাম না? ঠিক একইভাবে তীব্র ক্ষার আর দুর্বল ক্ষারও আছে। তীব্র ক্ষার কোনগুলা? এই যে এগুলাই তীব্র ক্ষার, এইগুলাই যেগুলা বললাম এইগুলাই তীব্র ক্ষার। এই তীব্র ক্ষার কেন বলা হয়? যেসব ক্ষারক খুব বেশি পরিমাণে হাইড্রোক্সাইড উৎপাদন করে তাদেরকে বলা হয় তীব্র ক্ষার। স্ট্রং অ্যাসিড কাদেরকে বলছিলাম? যারা বেশি পরিমাণে কি উৎপাদন করবে? হাইড্রোজেন আয়ন উৎপাদন করবে, তাদেরকে তীব্র অ্যাসিড। আর দুর্বল অ্যাসিড কাদেরকে বলছিলাম? কম পরিমাণে হাইড্রোজেন আয়ন উৎপাদন করবে, তাদেরকে কি বলবো? দুর্বল অ্যাসিড। তীব্র অ্যাসিড যদি এরা হয়, তার মানে এরা হাইড্রোক্সাইড খুব বেশি পরিমাণে উৎপাদন করে। আর তাহলে দুর্বল ক্ষার কাদেরকে বলবো? কম পরিমাণে যারা হাইড্রোক্সাইড উৎপাদন করে তাদেরকে দুর্বল ক্ষার বলা হয়। যেমন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, OH, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, NH4OH। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে মিনারেল অথচ দুর্বল অ্যাসিড কোনটা? বলো। কার্বনিক অ্যাসিড। কার্বনিক অ্যাসিডের সংকেত বলো। H2CO3। আর যদি বলে একটা দুর্বল ক্ষারের উদাহরণ দাও, অ্যামোনিয়া হাইড্রোক্সাইড। অ্যামোনিয়ার সংকেত কি? NH4। হাইড্রোক্সাইড শিখাই দিছি কি? OH। তাহলে NH4OH। তাহলে দুর্বল, তীব্র, বুঝতে পারলা? ক্ষারকের একটা সংজ্ঞা দিছিলাম। ক্ষারককে আমি দুইভাবে বলছিলাম না? সবার প্রথম তো ক্ষারক কাকে বলছিলাম? সরাসরি যেটা জলীয় দ্রবণে হাইড্রোক্সাইড উৎপাদন করে তাদেরকে বলে ক্ষারক। এছাড়া আরেকটা কি বলছিলাম? ধাতব অক্সাইড যখন অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে তখন কি করে? লবণ এবং জল উৎপাদন করে। এটা একটা বলছিলাম। আরেকটা কি বলছিলাম? আরেকটা বলছিলাম ধাতব হাইড্রোক্সাইড যখন অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে তখন কি উৎপাদন করে? জল এবং লবণ উৎপাদন করে। এটা আমি আগেই বলছি, আমি আবার বলে দিচ্ছি। সবসময় মনে রাখবা অ্যাসিড এবং ক্ষার এরা বিক্রিয়া করে নিউট্রাল হয়ে যায়। নিউট্রাল মানে কি? অ্যাসিড এবং ক্ষার লবণ এবং জল উৎপাদন করে। কি বললাম? পরীক্ষায় প্রশ্ন আসবে অ্যাসিড এবং ক্ষার পরস্পর বিক্রিয়া করে কি উৎপাদন করে? বোঝা গেল তো? এই কথাটাই আমি ক্ষারকের সংজ্ঞায় বলে দিয়ে আসছি। বলছিলাম না? কি বলছিলাম? অ্যাসিড, একটা অ্যাসিড নেই HCl, হ্যাঁ? আর একটা বেস মানে কোনটা? বেস কাদেরকে বলে জানি? যাদের মধ্যে OH আছে। আচ্ছা, NaOH এটা কি বলতো? সোডিয়াম হাইড্রোক্সাইড। কিন্তু এইটাই আমি আগে বলে দিয়েছিলাম অ্যাসিড যখন ধাতুর হাইড্রোক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে তখন লবণ এবং জল উৎপাদন করে। এখন আবার কি বলতেছি? অ্যাসিড এবং ক্ষার। এটাকে আমি কি বলছিলাম? ধাতব হাইড্রোক্সাইড। আমি কি ভুল বলছিলাম? ধাতু এবং হাইড্রোক্সাইড, ধাতব হাইড্রোক্সাইড। আবার এটাকে আমি ক্ষার বলতে পারি না? OH দেখতেছি, বলতে পারি না? তার মানে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে যদি NaOH বিক্রিয়া করে তার মানে কি হয়ে যাবে? লবণ এবং কি উৎপাদন করবে? জল। জল বলো তো কি? জল H2O। আর কি পড়ে থাকলো? NaCl। বোঝা গেল তো? বোঝা গেল তো? ঠিক একইভাবে দেখো, আমরা যখন খুব বেশি বেশি খাই তখন আমাদের পাকস্থলী থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড নির্গত হয়। প্রচণ্ড অ্যাসিড হয়ে যায় না? প্রচণ্ড অ্যাসিড হলে সবার প্রথমে কি খাও? অ্যাসিডটাকে সঙ্গে সঙ্গে কি খাও? ইনো খাও। ইনো খাও না? হ্যাঁ,
অ্যাকচুয়ালি ইনো জিনিসটা কি? আমি কি বললাম, যখন অ্যাসিডের সঙ্গে ক্ষার বিক্রিয়া করে তখন নিউট্রাল হয়ে যায়, কি উৎপাদন করে? NaCl বা H2O। তাই যদি হয় তাহলে তো আমরা তো এই NaOH খাইতে পারতাম, NaOH খাই না। কেন খাই না? এইটা যখন তৈরি করে তখন NaClই তৈরি করবে, সাধারণ লবণই তৈরি করবে। কিন্তু আমাদের শরীরে সাধারণ লবণের অভাব নেই। সাধারণ লবণের অভাব, NaCl এর অভাব আছে নাই, কারণ আমরা সারাদিন লবণই খাই। লবণ ছাড়া কিছু খাই? কিছু খাই না। এই জন্য যখন অ্যাসিড হয়ে যায়, হাইড্রোক্লোরিক অ্যাসিড আমার ফর্ম করবে, তখন আমরা কি খাই? ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। এইটাকেই বলা হয় মিল্ক অফ ম্যাগনেসিয়া। এটা কি বলা হয়? মিল্ক অফ ম্যাগনেসিয়া। ঠিক আছে তো? এই ইনোর মধ্যে এই ম্যাগনেসিয়ামের দুধ দেওয়া থাকে। এই দুইটা বিক্রিয়া করে কি তৈরি করে? লবণ আর জল। আমাদের শরীরে NaCl এর অভাব না থাকলেও ম্যাগনেসিয়ামের অভাব থাকে, তাই না? তার মানে এটা কি হয়ে যাবে? H2O আর এটা ইয়ে হবে, এটা 2HCl হবে, ব্যালেন্স নাই, এটা ম্যাগনেসিয়াম 2H2O হবে। তাহলে অ্যাসিড ক্ষার, অ্যাসিড কি ক্ষার কি, বুঝতে পারলা? আচ্ছা তুমি আমাকে বলো দেখি, যখন দুর্বল অ্যাসিড দ্রবণে, মন দিয়ে শোনো, দুর্বল অ্যাসিড দ্রবণে কি উৎপাদন করে? বলো। কি তৈরি করে? আয়ন এবং মলিকিউলস। আর স্ট্রং অ্যাসিড কি উৎপাদন করে? শুধুমাত্র আয়ন। আয়নিক থিওরি কার? প্রোটন থিওরি কার? ইলেকট্রন থিওরি কার? ক্ষার সম্পর্কে হাইড্রোক্সাইডের থিওরি কার? বোঝা গেল তো? এখানে কোনো সমস্যা নাই। এইবার ক্ষারের ধর্ম সম্পর্কে আছে। ক্ষারের ধর্ম সম্পর্কে আছে। ক্ষারের ধর্ম কি? এর স্বাদ কি? এর স্বাদ হচ্ছিল তিক্ত, বাকি কষাল। দেখবা ওই মাছের একটা পিত্তথলি আছে না, ওইটা যদি একবার ফাইটে যায় পুরো মাছ নষ্ট হয়ে যায়, প্রচন্ড তিতা। ওইটা কি? ক্ষার। ওইটা কি? ক্ষার। আমি যখন ডাইজেশন পড়াবো, ডাইজেশনে ক্ষার আমাকে পড়াইতে হবে। এর স্বাদ কিরকম? তিক্ত বা কষাল। বোঝা গেল তো? এবার ইন্ডিকেটরে আসি। ইন্ডিকেটরে কি হয়? ক্ষার লাল লিটমাসকে কি করে? নীল করে। আর অ্যাসিড কি করতো? নীলকে লাল করবে। আরেকটা ইন্ডিকেটর বলছিলাম, সেটা কি বলছিলাম? আরেকটা কি বলছিলাম? মিথাইল অরেঞ্জ। মিথাইল অরেঞ্জ। এই মিথাইল অরেঞ্জ কি কালারের? কমলা কালারেরই। এটা কি হবে বলো? এটা হবে হলুদ। ফিনোলফথেলিন কি হবে? ফিনোলফথেলিন কি হবে? গোলাপি। ফিনোলফথেলিন অ্যাসিডে কি হইতো? কালারলেস। আর এখানে কি হবে? বোঝা গেল তো? নিরুপম, একটা পার্থক্য বলো অ্যাসিড আর ক্ষারের। এটা হাইড্রোজেন আয়ন উৎপাদন করবে, আর এটা কি? হাইড্রোক্সাইড উৎপাদন করবে। এটা নীলকে কি করবে? লাল করবে। কিন্তু কি এটা? কি? লিটমাস। এটা কি? এটা আচ্ছা বিশাল, আরেকটা বলো। এটা স্বাদ কি? এটা স্বাদ হচ্ছে হলো অম্লীয় বা টক। আর এটা কি? এটা কি? তিক্ত। আর কি? আর কিসের সাথে? এইটা হচ্ছিল অ্যাসিড আর ক্ষার নিজেদের মধ্যে বিক্রিয়া করলে লবণ এবং জল উৎপাদন করে। আমি পার্থক্য বলছি। আমি একটা বলি, এইটার পিএইচ 7-এর থেকে কম হবে। পিএইচ এর ফুল ফর্ম কি? পাওয়ার অফ হাইড্রোজেন। আর এইটাতে পিএইচ কি হবে? এটা কি হবে? 7-এর থেকে বেশি হবে। এটা উদাহরণ বলো। HCl। আর কি? H2SO4। এটা কি? KOH। এটা কি? NaOH। তাই না? তাহলে অ্যাসিড আর বেস সম্পর্কে বুঝলা? অ্যাসিড বেসের পার্থক্য। যদি বলে কোন বিক্রিয়ায় নিউট্রাল হয়ে যায়? অ্যাসিড আর ক্ষারের বিক্রিয়ায় নিউট্রাল হয়ে কি উৎপাদন করে?